বানাতে পারি। আমরা কীভাবে পার্সোনাল ব্র্যান্ডিংটাকে বাড়াতে পারি এবং কীভাবে হচ্ছে নিজের নেটওয়ার্কিংটাকে বাড়াতে পারি। এখন দেখেন, আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার যে পার্সোনাল ব্র্যান্ড না থাকে, আপনি যদি নিজেকে প্রফেশনাল হিসেবে ঘুরতে না পারেন, আপনার নেটওয়ার্কিং যদি না থাকে, তাহলে কখনো কিন্তু আপনার এই সেক্টরটিকে থাকা পসিবল না। কারণ ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, এই সেক্টরে আপনি একা চাইলে তেমন কিছু করতে পারবেন না। হ্যাঁ, করতে পারবেন, তবে একটা সময় আসলে। কিন্তু শুরুর দিকে অবশ্যই আপনার পার্সোনাল ব্র্যান্ডিং আপনার হচ্ছে নেটওয়ার্কিং, এটা মাস্ট বি, আপনার লাগবেই, এটা লাগবেই। তো এর মধ্যে হচ্ছে আমরা যেটা বলছিলাম, এটাও অনেকে করছেন, আবার অনেকে করেন না। হ্যাঁ, তো আমাদের কথা হচ্ছে যে আপনি যদি আমাদের ইনফরমেশনগুলো মানেন, আমাদের গাইডলাইন যদি আপনি মেনটেন করেন, আপনি 100% আমাদের কিন্তু ভালো একটা কিছু নিতে পারবেন। আর যদি আপনি আপনার মতো করে থাকেন, আগের মতোই থাকেন, আপনি আমাদের রুলস শুনলেন না, আমাদের গাইডলাইন শুনলেন না, তাহলে কিন্তু আসলে এটা পসিবল না। দেখেন, আমরা ওই দিন একটা গল্প বলছিলাম যে ভাই, আমি যদি বনে বাঘ শিকার করতে যাই, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই কিছু একটা জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে। তাছাড়া কিন্তু ঘটনা উল্টা দিকে ঘটবে, না হয় বাঘই আমাকে শিকার করবে। তো বিষয়টা এমন যে আমরাও কিন্তু ক্লায়েন্ট হান্টিং করতে যাচ্ছি, বা আমরা একটা ক্লায়েন্টকে আমাদের সার্ভিসটাকে প্রোভাইড করতে যাচ্ছি। তো এক্ষেত্রেও কিন্তু আমাদের অবশ্যই কিছু একটা জিনিস নিতে হবে। আমাকে কিছু একটা জিনিস কী করতে হবে, নিতে হবে, রাখতে হবে। কিছু একটা জিনিস আমাকে কী করতে হবে, রাখতে হবে। এখন দেখেন যে ক্লায়েন্ট হান্টিং, হ্যাঁ, শব্দটা আসলে মনে হয় না জানে কি, আসলে এই শব্দটা খুবই সহজ। আপনি, আমি, অমুকে তমুকে, আমরা সবাই কিন্তু একই পর্যায়ের লোক। হ্যাঁ, কেউ কারোর চিন্তা ভাবনাটাকে একটু বেশি গুরুত্ব দেয়, আর কারোর চিন্তা ভাবনাটাকে কেউ একটু কম গুরুত্ব দেয়। এখন আপনি সারাদিন রাত ক্লায়েন্ট হান্টিং করবেন, সময় না কি, আপনি সারাদিন রাত ক্লায়েন্ট হান্টিং করলেন, আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যায় আপনাদের? আমার স্ক্রিনটাকে দেখতে পারেন আপনারা সবাই? জি, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন যে আপনি সারা দিন রাত কী করলেন, একটা ক্লায়েন্ট খুঁজে পেলেন। হ্যাঁ, কিন্তু ক্লায়েন্ট আপনার এই মুহূর্তে ইনস্ট্যান্ট বললো যে তুমি যে আমাকে যে অফারটা করতেছো, এই অফারে তোমার এক্সপিরিয়েন্স আছে কি না, বা তোমার এই সার্ভিসে তোমার কী পরিমাণ এক্সপিরিয়েন্স, তার কিছু আমাকে প্রুফ দাও, পোর্টফোলিও দাও। এই যে আপনার এই মুহূর্তে যদি কোনো পোর্টফোলিও রেডি না থাকে, তাহলে ক্লায়েন্টকে কী দেবেন? তাহলে সারাদিন রাত ক্লায়েন্টকে কী ধরনের ক্লায়েন্ট খুঁজে আপনি কী হলো, এটা কিন্তু। এখন দেখেন, এর জন্য কিন্তু আমাদের পার্সোনাল যে জিনিসগুলো আছে, এগুলোকে খুব বেশি ভালোভাবে সেট আপ করা উচিত। আর হচ্ছে কি, তারপর আমরা যেটা বলছিলাম নেটওয়ার্কিংয়ের মধ্যে যে কীভাবে আমরা ফলোয়ার্স বাড়াবো, কানেক্ট বাড়াবো, দেন যা করা লাগে আমরা এগুলো করবো। দেখেন, আজকে হচ্ছে আমাদের মেন যে ক্লাসের টপিক, এটা হচ্ছে মতো কানেক্ট গ্রুপ, অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। হ্যাঁ, যে এর মধ্যে আমাদের এই জিনিসটা আছে। আজকে হচ্ছে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এবং নেটওয়ার্কিংয়ের ক্লাস শেষ, তারপর ইনশাল্লাহ হচ্ছে আমাদের মার্কেট প্লেসের ক্লাস শুরু হবে, তারপর হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। হ্যাঁ, আজকে সেটা আমরা প্রথমে রাখছি যে আপনার টার্গেটে একটা নিশ সিলেক্ট করা। এজ দেখেন, আমরা সবাই কিন্তু ফ্রিল্যান্সার। হ্যাঁ, আমরা সবাই ফ্রিল্যান্সার। এখন একটু চিন্তা ভাবনা করেন যে আগেরকার সময় মানুষ ফ্রিল্যান্সিং করতো, তখন একটা ফ্রিল্যান্সারকে ধারায় একটা ক্লায়েন্ট সব ধরনের কাজ করতো। যেমন যে ই কমার্সের উপর এক্সপার্ট, তারা দিয়ে আবার ইলেকট্রিক নিশের উপর কাজ করতেন। যে পেটসের উপর এক্সপার্ট, তারা দিয়ে আবার হচ্ছে ই কমার্সের উপর কাজ করতো। কিন্তু এখনকার ক্লায়েন্ট বহুত চালাক। হ্যাঁ, তারা সবসময় খুঁজে
যে ব্যক্তি একটা জিনিসের উপর এক্সপার্ট তারাই দিয়ে কাজটা করানো। আপনি এর জন্য আপনাকে যে আপনার যে নিশটা আসছেন, এই নিশের মধ্যে আপনাকে যে কোনো কয়েকটা নিশের উপর কী হতে হবে, এক্সপার্ট হতে হবে। এখন আপনার সার্ভিস কি, আপনি কী ধরনের সার্ভিসটা ক্লায়েন্টকে দিতে চাচ্ছেন, এটা সম্পূর্ণ কিন্তু আপনি জানেন। তাহলে আপনার টার্গেট যে নিশটা আছে, এই নিশটাকে আপনি কী করবেন, সিলেক্ট করবেন। অন্তত 5টা নিশ আপনি সিলেক্ট করবেন, পাঁচটা নিশ আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই নিশ সম্পর্কে আপনি প্রপারলি সম্পূর্ণ একটা আইডিয়া জেনারেট করবেন। এটা হচ্ছে আপনার প্রথম একটা স্টেপ। এই নিশের মধ্যে ক্লায়েন্ট যদি কিছু জিজ্ঞাসা আপনার, ক্লায়েন্ট যদি কোনো মিটিংয়ে ডাকে বা ক্লায়েন্ট যদি এই সম্পর্কে কিছু বলতে বলে, আপনি যেন তারা অবশ্যই বলতে পারেন, তারা যেন অবশ্যই সঠিক অ্যান্সারগুলো দিতে পারেন। এই নিশের সম্পর্কে ক্লায়েন্টের প্রফিট, এই নিশ A to Z আপনি এই নিশ সম্পর্কে জানবেন, আপনার নিশ সম্পর্কে। এখন নিশ কি জিনিস এটা তো সবাই আমরা জানি নাকি? নিশ কি এটা জানেন না সবাই? আচ্ছা, যারা না জানেন তারা হচ্ছে গুগলে সার্চ করবেন যে অল নিশ। এখানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের নিশ পাবেন, সেখান থেকে দেখে নিন। তারপর যদি আমি সহজ ভাষায় বলি যে আপনি মূলত কী ধরনের সার্ভিসটা ক্লায়েন্টকে দিবেন, একটা সার্ভিসের ক্যাটাগরি, লাইক একজন ই কমার্স এক্সপার্ট, একজন প্লাম্বার সার্ভিস এক্সপার্ট, একজন ভিডিও এসইও এক্সপার্ট, একজন ওয়েবসাইট অন পেজ এসইও এক্সপার্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা নিশ, এক একটা ক্যাটাগরি। তো এরকম আপনার 5টা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করবেন। এর মধ্যে যারা ডিজিটাল মার্কেটার তারা মূলত ওই যেগুলো বললাম ওইগুলো থাকে, আর যারা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনার আছেন, ওয়েব ডেভেলপার আছেন, তারা তাদের মতো করে আপনার 5টা টপিক খুব অ্যাডভান্স লেভেলে শিখবেন। তারপর দেখেন কাস্টমার রিসার্চ। আপনাকে আগে নিজে কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, আপনার নিজের কনসেপ্টটাকে ক্লিয়ার হতে হবে যে আপনি কি, আপনি কাস্টমারকে বা কারা আপনার সার্ভিসটা নেবে, এই জিনিসটাকে আপনি অবশ্যই রিসার্চ করতে হবে। যেমন ধরেন আমি একজন ডিজিটাল মার্কেটার, কিন্তু আমি এই ডিজিটাল মার্কেটারের মধ্যে সব কিছুতে কিন্তু এক্সপার্ট না। যেমন ধরেন আমি হচ্ছে গুগল আর ফেসবুক নিয়ে কাজ করি, গুগল আর ফেসবুক নিয়ে কাজ করি। এখন আমি যদি বলি যে আমার কাস্টমারকে, আমি সহজ ভাষায় বলবো যারা মূলত অনলাইনে বিজনেস করে বা বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে, তারাই হচ্ছে আমার মতো কাস্টমার, বা বিভিন্ন ব্লগার, তারাই হচ্ছে আমার কি কাস্টমার। এখন এই ক্ষেত্রে আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, আপনি যদি এসইও এক্সপার্ট হন, আপনি যদি ওয়েব ডেভেলপার হন বা ডাটা এন্ট্রি হন, আপনি এই যে বিষয়টা সম্পূর্ণ আগে পরিষ্কার হবেন যে আপনার কাজ কি, আপনার এই কাজের কাস্টমারটা কে, এটাকে সম্পূর্ণ আপনার টোটালি ক্লিয়ার হতে হবে। এখন এই জিনিসটা ক্লিয়ার হবেন, প্লাস আমাদের গ্রুপে দিবেন, আপনার নিশ দিবেন, তারপর হচ্ছে আপনার কাস্টমারকে এই জিনিসটা দেবেন। আপনার এই দুটো জিনিসের উপর ভিত্তি করে আমরা ক্লায়েন্ট মেসেজ টেমপ্লেট, তারপরে এই জিনিসের উপর ভিত্তি করে আমরা ক্লাসের মডিউলটা ফেলাবো। এরকম যেহেতু এখন পার্সোনাল ব্র্যান্ডিং ক্লাস এটা সবার জন্য, কিন্তু একটা সময় যারা গ্রাফিক ডিজাইনের উপর এক্সপার্ট তাদের একটা ক্লাস একরকম ক্লাস হবে, যারা হচ্ছে ওয়েব ডেভেলপার এক্সপার্ট আছেন তাদের উপর একটা ক্লাস হবে, যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তাদের উপর একটা ক্লাস হবে। এখন এই যে আপনার এই কাস্টমার রিসার্চ, এইটা যদি আপনি নিজে কনসেপ্টটা ক্লিয়ার না হতে পারেন, তাহলে কিন্তু আপনার স্কিলটাকে কখনোই বিক্রি করে খেতে পারবেন না। আগে বুঝতে হবে যে আপনি কাকে সার্ভিস দিবেন, কী ধরনের সার্ভিস দিবেন, কতটুকু আপনি স্কিল গ্রো করছেন, এই বিষয়গুলো নিজে নিজে অ্যানালাইসিস করবেন। তারপর দেখেন যে তারপরে একটা জিনিস দেখেন, আমরা বলছিলাম যে আমাদের
সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে আমাদের এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে আমরা বলছিলাম যে আপনি প্রপারলি এটাকে কী করুন, প্রফেশনালভাবে কাস্টমাইজ করবেন, ক্রিয়েট করবেন ফার্স্টে, তারপরে কাস্টমাইজ করবেন। এখন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে লাইক হচ্ছে যেগুলো মোস্ট পপুলার অ্যাকাউন্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন মাস্ট বি আপনার লাগবেই। ফেসবুক, ইনস্টাগ্রাম এই দুটো মাস্ট বি আপনার লাগবেই। এই অ্যাকাউন্টগুলোকে আপনি এখন বিভিন্ন গ্রুপে কী হবেন, জয়েন হবেন। যেমন ধরেন আমি বলি, একটি নেটওয়ার্কের সমস্যা আছে। তাহলে আপনার সার্ভিস রিলেটেড আপনার কাস্টমারকে আপনার কোন কোন গ্রুপে জয়েন হওয়া উচিত, আপনি সেই ধরনের গ্রুপে কী হবেন, জয়েন হবেন। আপনার অল অ্যাকাউন্টে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন এসব গ্রুপে আপনি কী হবেন, জয়েন হবেন। যেমন ধরেন আমি ফেসবুকে লিখলাম যে হচ্ছে যদিও এগুলো বেসিক ক্লাস, কিন্তু সবাই হয়তো অনেকের অজানা, তারপর বলি যে আমি একজন ডিজিটাল মার্কেটার এক্সপার্ট। তো এখানে যেগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপ আছে, আমি এই ধরনের গ্রুপে কী হলাম, জয়েন হলাম। এখন এটা তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং বাংলাদেশের গ্রুপ আছে। আপনি যখন এখানে বিপিএন অন করবেন, বিপিএন অন করার পরে ডিজিটাল মার্কেটিং লিখবেন যে কান্ট্রির আপনি বিপিএন অন করছেন ওই রিলেটেড কান্ট্রির আপনি গ্রুপে কী হবেন, জয়েন হয়ে যাবেন। বা আপনি সার্চ করে দিতে পারেন যে ডিজিটাল মার্কেটিং গ্রুপ ইউএসএ, বা হচ্ছে গ্রাফিক ডিজাইনার গ্রুপ ইউএসএ। এই ধরনের হচ্ছে জিনিসগুলো আপনাকে করতে হবে। অন্তত আপনার ফেসবুকে অন্তত 200+ গ্রুপে জয়েন হতে হবে আপনার সার্ভিস রিলেটেড। গ্রুপে জয়েন হতে হবে আপনার সার্ভিস রিলেটেড। তারপর আসেন যে লিঙ্কডিন। হ্যাঁ, ফেসবুকের পরে আমাদের মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি লিঙ্কডিন। এখন ফেসবুক গ্রুপে জয়েন হন বা না হন এটা থেকে তেমন কিছু যায় আসে না, বাট আপনাকে লিঙ্কডিনে মাস্ট বি এই রিলেটেড গ্রুপে বা এই রিলেটেড পেজে আপনাকে জয়েন হতেই হবে। আমি যদি একটু যাই লিঙ্কডিনে, তাহলে এরকম আমরা কিন্তু বলছি যে আপনি লিঙ্কডিন অ্যাকাউন্টটাকে প্রফেশনালভাবে কাস্টমাইজ করবেন, প্রফেশনালভাবে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টটাকে সাজাবেন। আপনার পোর্টফোলিও, আপনার কাজ রিলেটেড কিছু পোস্ট, এগুলো কিন্তু আমাদের বলা শেষ। আপনি ইনফরমেশন টাইপ পোস্ট, আপনার কি ওয়ার্ক রিলেটেড পোস্ট, যেগুলো পোস্ট করার কথা সুন্দর করে হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন। আর আপনি পোর্টফোলিওগুলোকে পোস্ট করবেন। করার পরে যখন আপনি লিঙ্কডিনে আসবেন, আসার পরে আপনার সার্ভিস যেটা আছে এই সার্ভিস রিলেটেড গ্রুপ আপনি এখানে কী করবেন, সার্চ দেবেন। এক্ষেত্রে দেখেন ওই যে আপনাকে বলছিলাম যে নিশ সিলেক্ট করা, আপনি নিশ রিলেটেড গ্রুপ এখানে কী করবেন, সার্চ দেবেন। আপনার কাস্টমার যারা আছে, আপনার এই কাস্টমার যারা আছে এই কাস্টমার রিলেটেড গ্রুপে আপনি কী করবেন, সার্চ দেবেন। যেমন ধরেন আমি যদি একটু সার্চ দিই যে ই কমার্স, আমি একটা সার্চ দিলাম যে ই কমার্স বিজনেসম্যান ইউএসএ, কারণ কি আমি একজন ডিজিটাল মার্কেটের এক্সপার্ট। তাহলে আমার কিন্তু ওই ধরনের মানুষকে দরকার যারা মূলত ই কমার্স বিজনেস করে বা যাদের বিভিন্ন কোম্পানি আছে যারা অনলাইনে কী করে, বিজনেস করে। তাহলে এক্ষেত্রে আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, আপনি যদি
লোগো ডিজাইনের উপর এক্সপার্ট হন, বা হচ্ছে যেটাই হন, আপনি যদি বিভিন্ন রেস্টুরেন্টকে টার্গেটিং করেন, আপনি যদি ওয়েব ডেভেলপার হন, তাহলে আপনি যে কাস্টমার আছে তাদের নামে এখানে কি করবেন, সার্চ করবেন। সার্চ করার পরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আপনি আসবেন হচ্ছে অল ফিল্টারে। এখান থেকে আসবেন অল ফিল্টারে। আপনি এই ধরনের চাইলে এখানে ক্লাস আপনি আসবেন অল ফিল্টারে আসার পরে সবসময় যে থার্ডটাকে দিবেন, 21টা থাকে ভিআইপি পার্সন, ওদেরগুলোকে ফলো দিতে চাইলে আপনাকে অবশ্যই লিঙ্কটা প্রিমিয়াম নিতে হবে। থার্ডে দেবেন। থার্ডে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি কি করবেন, লোকেশনটাকে সিলেক্ট করবেন। আপনি কোন কান্ট্রির মানুষের সাথে অ্যাড হতে চান, কোন কান্ট্রির কাস্টমারকে আপনি টার্গেট করবেন, ওই রিলেটেড কান্ট্রিকে এখানে কী করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি শো রেজাল্ট দেন। দেখেন এটা যদি দেই ইউনাইটেড স্টেট, তাহলে এই যে এখন ব্যক্তিগুলোকে পাচ্ছি আমি, এখন এই ব্যক্তিগুলোর সাথে আমি আস্তে আস্তে কী করব, রিলেশন বিল্ড আপ করবো। তাদের আমি কানেক্ট পাঠাবো, তাদের সাথে আমি রিলেশন বিল্ড আপ করবো। আমি প্রতিনিয়ত আমার এই প্রোফাইলে পোস্ট করব, তারা আমারটা দেখবে, আমি তাদের প্রোফাইল দেখব, তাদের পোস্টগুলোকে আমি এঙ্গেজ করব। এরকম আপনি তাদের সাথে একটা কী করবেন, রিলেশন বিল্ড আপ করবেন। এখন এক্ষেত্রে আপনার কাস্টমার কিন্তু অভাব নেই, অ্যাভেলেবল কাস্টমার কিন্তু আছে। তো এরকম আপনার বিভিন্ন গ্রুপে কী করবেন, জয়েন হবেন। এরকম পার্সনের সাথে আপনি জয়েন হবেন। তারপর এখানে এসে আপনি বিভিন্ন গ্রুপে জয়েন হতে পারেন। ডিজিটাল মার্কেটিং দিলাম। এই যে এখানে পিপল, হ্যাঁ পিপল থেকে হচ্ছে আপনি যদি গ্রুপে জয়েন হতে চান, গ্রুপে জয়েন হবেন। আপনি এই যে রিলেটেড গ্রুপে জয়েন হবেন, হ্যাঁ যে গ্রুপটা প্রতিদিন 10+ পোস্ট থাকবে, যেটা ফলোয়ার্স বেশি থাকবে, মেম্বার বেশি থাকবে, অ্যাক্টিভ গ্রুপ হবে, আপনি ওই রিলেটেড গ্রুপে জয়েন হবেন। এখন দেখেন মোস্ট যেটা ইম্পর্টেন্ট, আর লিঙ্কডিংয়ের সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট, আপনি ওইটা একটু রাখেন যে আপনি কীভাবে লিঙ্কডিংয়ে জব অ্যাপ্লাই করতে পারেন। এটা যদি আসি লিঙ্কডিংয়ে জব অ্যাপ্লাই, এ সম্পর্কে আমাদের এখনই অ্যাপ্লাই করার দরকার নাই। এটা হচ্ছে আমাদের সামনে পুরো ভিডিও আছে, আমি জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। দেখেন লিঙ্কডিন কিন্তু একটা মোস্ট পপুলার সাইট। এখান থেকে কিন্তু অ্যাভেলেবল কাজগুলো আপনি করতে পারবেন, অ্যাভেলেবল কাজ এখান থেকে আপনি নিতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টটাকে ভালোভাবে সাজানো থাকে। তো দেখেন এখন এই যে লিঙ্কডিনে প্রচুর পরিমাণ কি পাওয়া যায়, রিমোট জব পাওয়া যায়। এক্ষেত্রে আপনার নিজ, আপনার কাস্টমার, এই বিষয়ে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। যেমন ধরেন আমার নিজ যদি হয় ফেসবুক মার্কেটিং, বা হচ্ছে আমার নিশ যদি হয় প্লাম্বার সার্ভিস, বা আপনার নিজ যদি হয় রেস্টুরেন্ট লোগো ডিজাইন, বা আপনার নিজ যদি হয় ইউটিউব ভিডিও এসইও, বা আপনার নিজ যদি হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এই ধরনের জিনিসগুলো আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পরে এন্টার দিবেন। এখন এক্ষেত্রে কী কী কন্টেন্ট লিখবেন, কিভাবে হচ্ছে একটা কাভার লেটার লিখবেন, এটা আমরা একটা সময় শিখিয়ে দেব। দেওয়ার পরে আপনি মূলত কি দেখবেন, এই যে জবসে ক্লিক করবেন। আমরা অলওয়েজ কী করব, এই জব
পোস্টে কোম্পানি, গ্রুপ, পিপল, ইভেন্ট এগুলো আমাদের কোনো কিছু দরকার নেই। আমরা জাস্ট কী করবো, এই জবে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে একটা ইয়ে আছে ডেট পোস্ট, হ্যাঁ, এটাকে আমরা একটু ক্লিক করব। ডেট অ্যান্ড পোস্ট বা হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল, রিমোট, অল ফিল্টার, এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু জানি। আপনি ডেট পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনি কত দিনের মধ্যে এই জব পোস্টটা দেখতে চান, মানে ক্লায়েন্টরা যে একটা জব পোস্ট করছে এটা আপনি কতদিনের মধ্যে দেখতে চান। চাইলে আপনি এনি টাইমে দেখতে পারেন, পাস্ট মান্থ, পাস্ট উইক, লাস্ট 24 আওয়ার্স। তো এই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে পাস্ট উইক, কারণ তার পরবর্তী সময়গুলো অলরেডি তারা হায়ার করে নেয়। আপনি বেশি সম্ভব চেষ্টা করুন লাস্ট 24 আওয়ার্স, হ্যাঁ, না হয় হচ্ছে পাস্ট উইক। আমি পাস্ট উইক দিলাম, দেওয়ার পরে কী শো রেজাল্ট দেওয়ার সাথে সাথে দেখেন আমার সামনে কী করতেছে, এই যে জবগুলা শো করতেছে, হ্যাঁ। সিনিয়র ফেসবুক অ্যাডস ম্যানেজার তার দরকার, বাংলাদেশ। 5 দিন আগে সে কী করছে, এটা পোস্ট করছে। এটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন করছে প্রায় 100 জন। তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার সার্ভিস যেটা আছে, আপনার নিশ যেটা আছে, ওইটা এখানে লিখবেন। লেখার পরে এই জবটাকে সিলেক্ট করবেন। এখন এটা হচ্ছে বাংলাদেশের জন্য, এক্ষেত্রে হচ্ছে আরও আপনি একটু করতে পারেন। মেন যেটা আপনার কান্ট্রি, মূলত আপনি যে দেশে কাজটা করতে ইচ্ছুক বা আপনি যে কান্ট্রিটাকে টার্গেট করবেন, আপনি সেই কান্ট্রির নামটা এখানে লিখবেন। যেমন ধরেন আমি দিলাম হচ্ছে ইউনাইটেড স্টেট। এই দেশে প্লাম্বার সার্ভিস নিয়ে যেসব জব পোস্ট আছে, আমি ওইগুলাকে কী করতে চাই, দেখতে চাই। এখন এই দেখেন এই যে একটা জব পোস্ট, এটা কি হয়েছে লাস্ট 11 আওয়ার্স এ পর্যন্ত কি করে নাই, একটাও অ্যাপ্লিকেশন করে নাই। এখন এক্ষেত্রে যদি আপনার ইংলিশ স্পোকিং যদি একটু ভালো হয়, আপনার যদি কাভার লেটারটা একটু ভালো হয়, আপনি যদি লিঙ্কডিন প্রোফাইলটাকে খুব সুন্দর করে সাজাতে পারেন, মাস্ট বি আপনি এখান থেকে কী করতে পারবেন, এই রিমোট জবগুলো আপনি করতে পারবেন। তাহলে এখানে আমরা কী করলাম, আমাদের নিচটাকে লিখলাম বা আমাদের সার্ভিসটাকে লিখলাম। লেখার পরে এই যে জব যে ডেটটা আছে, এই জব ডেটের মধ্যে আমরা কী করবো, 24 আওয়ার্স বা হচ্ছে পাস্ট উইক, এটাকে সিলেক্ট করবো। করার পরে এখানে আমাদের টার্গেটেড কান্ট্রিটাকে দেবো। এখন ইউনাইটেড স্টেট আমি দিচ্ছি বিধে আপনিও যে দেবেন এমন না, আপনি ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, যেগুলো হচ্ছে উন্নত মানের কান্ট্রি, আপনি চেষ্টা করবেন ওই রিলেটেড কান্ট্রিগুলো দিয়ে এই জবগুলোকে অ্যাপ্লাই করার জন্য। এখন এটা অ্যাপ্লাই করার জন্য কিভাবে কাভার লেটার লিখবেন না লিখবেন এই সম্পর্কে আমাদের ইন টোটাল ক্লাস হবে, হ্যাঁ, ইন ডিটেলস ক্লাস হবে। দেখেন এখন যদি আমি অ্যাপ্লাইতে ক্লিক করি, কন্টিনিউ, এভাবে কিন্তু আমি অ্যাপ্লাইগুলো করতে পারবো। তাহলে এটা হচ্ছে কি 11 হার্টসের মধ্যে দিছে, এই যে একটা আছে, এই যে একটা আছে, এই যে একটা আছে। তাহলে এরকম কিন্তু কি নেই, অভাব নেই, এরকম অভাব নেই। আপনি চাইলে খুব সহজে এরকম করে করতে পারেন, অ্যাপ্লাইগুলা করতে পারবেন। তাহলে আপনি এরকম করে কী করতে পারবেন, অ্যাপ্লাইগুলা করতে পারবেন। শুনতেছেন সবাই? জি ভাইয়া শুনতেছি। লিঙ্কডিন অ্যাকাউন্ট আছে কার কার? হ্যান্ড রাইজ করেন যার যার অ্যাকাউন্ট আছে। এখন দেখেন আমি কিন্তু অলরেডি একটা পার্সোনাল ব্র্যান্ডিং ক্লাস নিছি, হ্যাঁ। এখন যদি আপনি ওই রিলেটেড যদি না সাজান ভাই, তাহলে তাহলে কিন্তু কখনো পসিবল না। কারণ হাজার হাজার মানুষ লিঙ্কডিনে এই জব থেকে অ্যাপ্লাই করে জব করে। জাস্ট আমাদের একটা টিক্স, এরকম টিক্সের অভাব নেই, হ্যাঁ। যেহেতু আমরা এখনও ক্লায়েন্টিং টিক্স শিখতেছি না, আমরা জাস্ট পার্সোনাল ব্র্যান্ডিং কি, এটা কতটুকু দরকার এতটুকু শিখতেছি। আমরা পরবর্তী জিনিসগুলো আস্তে আস্তে শিখবো। শাহিনুর ভাই, তারপর হচ্ছে যে যারা বাকিরা আছেন সবার নাই লিঙ্কডিন অ্যাকাউন্ট? ভাইয়া বুঝি নাই। বলছি লিঙ্কডিন অ্যাকাউন্ট সবারই তো আছে। জি ভাইয়া আমার আছে। আচ্ছা, যার আছে ভালো, আর যার নাই সে অবশ্যই
কি করবেন, একটা সুন্দর করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, ক্রিয়েট করার পর ওটাকে প্রফেশনালভাবে কাস্টমাইজ করবেন, পোস্ট করবেন। তবে সময় লাগবে যার নাই, আর যারা আছে অলরেডি সে নিয়মিত পোস্ট করবেন ঈদে দেয়। তাই এরকম হচ্ছে আমাদের কি জবগুলো আমরা কি করতে পারি, পেতে পারি। তো এখানে দেখেন আপনার নিশ হতে পারে অনেক কিছু, তো যতগুলো নিশ হবে এক একটা করে দিবেন। হ্যাঁ, দেওয়ার পরে এটাকে আপনি খুব সুন্দর করে গুগল ট্রান্সলেটে নিয়ে যান যে তাদের কী কী রিকোয়ারমেন্ট দিচ্ছে, কী কী না আছে, কীভাবে লিখবেন। যেহেতু এটা নিয়ে আমাদের নেক্সটে ক্লাস আছে, তাই এটা নিয়ে হচ্ছে আমার বিস্তারিত না বলি। তারপর দেখেন মোস্ট আরেকটা যদি আমি টিক্স আপনাদের দেখাই, সেটা হচ্ছে যে আমাদের মার্কেট প্লেস অ্যাজ এ ফাইবার। হ্যাঁ, ফাইবারের মতো একটা মার্কেট প্লেস আপনি যদি মনে করেন যে ফাইবারে যারা মূলত কাজ দেয়, আমি তাদের সাথে কি করব, কমিউনিকেশন করব, তাদের সাথে আমি যোগাযোগ করব, তাদের সাথে কথা বলে আমি আমার সার্ভিসটাকে প্রোভাইড করব। আপনি এটাও করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার অবশ্যই স্ট্রং একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে, অবশ্যই আপনার সিভি থাকতে হবে, আপনার নিজ সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে, তাহলে কিন্তু সম্ভব, তাছাড়া সম্ভব না। তো দেখেন আমরা হচ্ছে কীভাবে একটু ফাইবারে যাই। এখানে আমরা লিখে সার্চ দিই fiverr.com। দেখেন এখন কিন্তু আমাদের ক্লাসে যে মেন টপিকটা সেটা হচ্ছে যে আমরা যারা যারা হচ্ছে এই যে ফাইবারে মূলত কাজ দেয়, হ্যাঁ, ফাইবার ক্লায়েন্টদের সাথে কিন্তু আমাদের কমিউনিকেশন করা বা আমাদের সার্ভিসটাকে তাদের প্রোভাইড করা, এইটা কিন্তু আমরা করব। আপনি আপনি ফাইবারের ওয়েব ট্যাবটাও অন করে রাখেন, আপনার স্ক্রিন তো দেখা যায় না ঠিক মতো। স্ক্রিন দেখেন না? ফাইবারের ট্যাবে ক্লিক করেন, তাহলে স্ক্রিন দেখা যাবে। দেখেন এখন? হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এই যে এই ফাইবারে যারা কাজ দেয় মূলত তাদেরকে কিভাবে আমরা আউট অফ মার্কেট প্লেসে প্রপোজাল দিতে পারি বা আমাদের সার্ভিসটাকে তাদের আমরা প্রোভাইড করতে পারি। তো ওই ক্ষেত্রে ওই একই কথা, আপনার নিশটাকে আগে সিলেক্ট করতে হবে। আপনার নিশ কি, আপনার নিশ কি বা আপনি কী ধরনের সার্ভিস ক্লায়েন্টকে দিবেন, এই কনসেপ্টটা আগে আপনি ভালোভাবে বুঝতে হবে। যেমন ধরেন আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন, তাহলে আপনার কি দরকার, আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন তাহলে আপনার কি দরকার, তাহলে অবশ্যই আপনার দরকার যারা এই মুহূর্তে ফাইবার থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করছে, একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করছে, আপনি ওই ধরনের ক্লায়েন্টকে কিন্তু আপনার দরকার। কারণ কি, যে ব্যক্তি একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করলো সে অবশ্যই একটা কী করবে, ওয়েবসাইট ক্রিয়েট করবে। এখন সাথে সাথে যদি আপনি এই প্রপোজালটা খুব সুন্দর করে আপনি তাই দিতে পারেন, তাহলে মাস্ট বি সে কিন্তু আপনার কাজ দিতে কিন্তু রাজি হবে। তো দেখেন এরকম যদি আমি একটু বলি, এরকম আইসা যদি সার্চ দিই যে ফেসবুক ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, হ্যাঁ, তাহলে আমার সামনে কিন্তু প্রায় অ্যাভেলেবল গিগ কী করলো, শো করলো। ঠিক আছে, এরকম কিন্তু ফেসবুকে যারা হচ্ছে মূলত ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দেয় তাদের এরকম সেলারদের গিগ কিন্তু আমার সামনে কী করছে, শো করছে। এখন কথা হচ্ছে যে এখানে আমাদের মূলত ক্লায়েন্ট কোথায় বা এখান থেকে আমরা ক্লায়েন্ট পাবো। তো দেখেন আপনি যদি একটু ভালোভাবে দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। তো এই যে আপনার কিওয়ার্ডটা লেখার পরে এখন কথা হচ্ছে আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন তাহলে আপনি এখানে কি লিখবেন, তাহলে এখানে আপনি আপনার ওয়েব ডেভেলপারদের টার্গেট করতে পারেন যারা মূলত রেস্টুরেন্ট রিলেটেড বা আপনার কাজ রিলেটেড কী করছে এই মুহূর্তে ওয়েবসাইট ক্রিয়েট করে নিছে, তাদেরকে আপনি কী করতে পারেন, টার্গেট করতে পারেন। আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন তাহলে কাদেরকে টার্গেট করবেন, আপনি যারা হচ্ছে এই মুহূর্তে ওয়েব ডেভেলপার যারা নতুন একটা ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করছে বা সার্ভিস রিলেটেড একটা ওয়েবসাইট ক্রিয়েট করছে, আপনি কিন্তু
তাদেরকে কী করতে পারেন, টার্গেটটা করতে পারেন। এখন আমি আপাতত দেখাচ্ছি যারা একজন ওয়েব ডেভেলপার, এখানে এসে সার্চ করলো যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, সার্চ করার সাথে সাথে অনেকগুলো সেলারের গিগ আমার সামনে কী করছে, শো করছে, আপনার সামনে কী করে শো করবে। করার পরে এই যে যারা হচ্ছে ভালো, যাদের গিগগুলো একটু ভালো পর্যায়ে আছে বা যাদের গিগে লেভেল আছে, রিভিউ আছে, তাদের কয়েকটা গিগ আপনি কী করবেন, ওপেন করবেন। তাদের কয়েকটা গিগ আপনি কী করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে এই যে আপনাকে এই জিনিসটা আগে বুঝতে হবে যে এই ব্যক্তি কি করে। এই ব্যক্তি লিঙ্কডিন পেজ খুলে দেয়, ফেসবুক পেজ খুলে দেয়, তাহলে এখানে একটা ওয়েব ডেভেলপারের কী দরকার, যারা মতো একটা ওয়েবসাইট ক্রিয়েট করবে, ওইসব ক্লায়েন্টকেই তো। তাহলে দেখেন যে ক্লায়েন্টটা এই মুহূর্তে একটা পেজ ক্রিয়েট করে নিল, সে কিন্তু অবশ্যই একটা কী করবে, বিজনেস ওয়েবসাইট ক্রিয়েট করবে, সেটা সার্ভিস রিলেটেড হোক বা হচ্ছে ই কমার্স রিলেটেড হোক। আসার পর দেখেন আপনি এই ব্যক্তির কোথায় যাবেন, প্রোফাইলে যাবেন। এখানে যাওয়া যাবে, এই ব্যক্তির আপনি কই যান, প্রোফাইলে আসার পরে একটু নিচের দিকে আসবেন। আসার পরে দেখেন এই যে ব্যক্তি যাদের মতো কাজগুলো করে দিছে, তারা কিন্তু এই ব্যক্তি কি করছে, রিভিউ দিছে। আর এই যে ব্যক্তি রিভিউটা দিল, মূলত আপনার কিন্তু এই ব্যক্তি কি কাস্টমার, আপনি কিন্তু এদেরকে কিন্তু কি করবেন, আপনার সার্ভিসটা প্রোভাইড করবেন। কারণ কি, এই ব্যক্তি মাত্র একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে নিচ্ছে, তার মানে সে অবশ্যই এখন একটা চাইবে ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে। যে আপনি একজন ওয়েব ডেভেলপার, তাহলে আপনি কিন্তু এখন এই ব্যক্তি কী করতে পারেন, টার্গেট করতে পারেন। তারপর দেখেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, তাহলে আপনার কি দরকার, আপনি আপনার সার্ভিস রিলেটেড একটা ওয়েব ডেভেলপারকে আপনি কী করেন, টার্গেট করেন। ওই ওয়েব ডেভেলপার থেকে যে ক্লায়েন্ট তার ওয়েবসাইটটা ক্রিয়েট করে নিল, সে অবশ্যই তাকে কী দিছে, রিভিউ দিছে। তো রিভিউ দেওয়ার পরে আপনি ওই ক্লায়েন্টের ইনফরমেশনটা নিয়ে তাদের আপনি কী করতে পারেন, আপনার সার্ভিসটাকে প্রোভাইড করতে পারেন। সেম কথা আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, সেমভাবে কিন্তু করতে পারেন। তো এক্ষেত্রে আসার পরে আপনি একটু সবসময় চেষ্টা করবেন যারা এই মুহূর্তে কী করছে, ফাস্ট কাজ করছে, আর্জেন্ট ডেলিভারি দিচ্ছে, আপনি তাদেরকে টার্গেট করবেন। যেগুলো হচ্ছে অনেক বেশি লেট হয়ে গেছে, ওগুলোকে টার্গেট করার দরকার নেই। এরকম আসি, আসার পরে দেখেন এটা হচ্ছে মাত্র কি 1 সপ্তাহ আগে এই ব্যক্তি একটা পেজ ক্রিয়েট করে দিয়েছে। হ্যাঁ, এই যে পেজের হচ্ছে পিকচার, এটা তার ছিল কি ছিল, ক্লায়েন্ট। এখন দেখেন এই যে এটা দিছে কোথাও 1 মাস আগে, তাহলে এই ব্যক্তিও কিন্তু আপনি যে একজন ডেভেলপার হন, এটাও কিন্তু আপনি একজন কাস্টমার। এখন দেখেন এটা হয়তো 1 মাস হয়ে গেছে, আপনি চেষ্টা করেন যেগুলো হচ্ছে ফার্স্ট দিছে, মাত্র হচ্ছে কি 1 দিন আগে রিভিউ দিছে। যেসব ব্যক্তি ফার্স্ট ডেলিভারি দিছে হয়তো বা কয়েক ঘন্টা বা হচ্ছে 1 দিন 2 দিন 5 দিন এরকম। তো এই ক্লায়েন্টগুলোর সাথে যোগাযোগ করার মাধ্যমটা বলেন। আপনি তো শুধু ফ্রিল্যান্সের প্রোফাইল নিয়ে আলোচনা করছেন, ক্লায়েন্টের সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যায় সেই বিষয়টা একটু বলেন। বলতেছি, আমি জাস্ট বুঝাইতেছি। এক্ষেত্রে দেখেন আমি তো শুধু হচ্ছে বেসিক ক্লাস নিয়ে আসছি। হ্যাঁ, এক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু অনেকে এখানে আসছি, তাই না, ডিজিটাল মার্কেটে আসছি, গ্রাফিক ডিজাইনে আসছি, সবাইকে কিন্তু বুঝাইতে হবে। আমি তো একজন ওয়েব ডেভেলপার নিয়ে বলতেছি, তাই না। তো যা হোক, এখন দেখেন এই যে ব্যক্তিগুলো রিভিউ দেয়, আপনি তাদের এর নেমটাকে কী করেন, কপি করেন। কপি করার পরে আপনি দেখবেন যে এখানে আবার কিছু ক্লায়েন্টের কি থাকে, পিকচার থাকে, যারা হচ্ছে মতো পিকচার দেয়, এরকম অনেক এই যে ক্লায়েন্টের কি আছে, পিকচার আছে। আপনি তার নামটা কি করেন, কপি করার পরে
তাদের কিন্তু এই যে ওয়েবসাইট, তাদের পেজটা ক্রিয়েট করলো, এটা কিন্তু এখানে দেওয়াই থাকে। এটাকে যদি আপনি একটু ভালোভাবে দেখেন, আপনি কিন্তু পেজের নামটা পেয়ে যাবেন, গো সেল মি, তার পেজের নাম। এই পেজ কিন্তু এখন ফেসবুকে কী করেন, সার্চ করবেন। সার্চ করার পরে আপনি অবশ্যই এই যে আর লোকেশনটা কই, একটা বিপিএন অন করবেন, ইউনাইটেড স্টেট। তাই সার্চ করলে কিন্তু আপনি অবশ্যই তার পেজটাকে কী করবেন, খুঁজে খুঁজে বের করতে পারেন। আর বের করলে কিন্তু তার, আপনি বের করতে পারলে আপনার কাজটা কিন্তু তারে অফার করতে পারেন। এখন দেখেন এই ইউজার, তার নাম অনুযায়ী আমরা কিভাবে তাকে পেতে পারি। আমরা কি করব, তার এই ইউজার নামটাকে কপি করব। কপি করার পরে আমরা চলে যাব হচ্ছে জিমেইলে। জিমেইলে আসার পরে এখন এখানটা তো জিমেইল করা বা ইটি করা সব আপনি শিখতে হবে। তারপর আমরা যাব কম্পোজে আসার পরে এই যে টুতে তার নামটা আমরা কি করব, পেস্ট করে দেব। এখন দেখেন এই যে ইউজার নেমটা আছে, এই ইউজার নেমের সাথে আপনি কি করেন, একটা @ দেন। দেওয়ার পরে লেখেন gmail.com। দেখেন gmail.com লেখার সাথে সাথে একটা জিমেল কিন্তু আমার সামনে কি করছে, শো করছে। তার মানে এই যে জিমেলটা আছে, জিমেলটা কিন্তু ওই ব্যক্তিরই হতে পারে বা ওই ব্যক্তিরই হবে। এখন আপনাকে দেখতে হবে এই জিমেলটা অ্যাক্টিভ কিনা। আমি জিমেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন, ক্লিক করার পরে এখন আপনি এই ব্যক্তিকে যে ধরনের সার্ভিসটা দিবেন সেই সম্পর্কে এখানে কিছু আপনাকে লিখতে হবে। যেমন ধরেন আমি একজন ডিজিটাল মার্কেটার, এটা যদি কোনো একটা ওয়েব ডেভেলপারকে ওয়েবসাইটের ক্লায়েন্ট হতো, তাহলে আমি তার কী ধরনের প্রপোজাল দিতাম। আমি অবশ্যই তার বলতাম যে হ্যালো স্যার, আমি দেখলাম যে আপনি এই মুহূর্তে একটা ওয়েবসাইট ফাইবার থেকে ক্রিয়েট করে নিয়েছেন, আপনার ওয়েবসাইটের ধরন এই, হ্যাঁ আপনি চাচ্ছেন আপনার বিজনেসটাকে গ্রো করার জন্য, আপনার সেলসটাকে গ্রো করার জন্য আমি আপনাকে এই বিষয়ে কী করতে পারি, সাহায্য করতে পারি। এই রিলেটেড কথাবার্তা কিন্তু আপনাকে লিখতে হবে। কিন্তু এখন যেহেতু আমরা একজন ওয়েব ডেভেলপার হয়ে ক্লায়েন্ট হান্টিং করতেছি, তাহলে এক্ষেত্রে ওনাকে কী বলতে পারি, এক্ষেত্রে এখন বলতে পারি যে হ্যালো স্যার, আমি দেখলাম আপনি ফাইবার থেকে একটা নতুন বিজনেস পেজ ক্রিয়েট করছেন, আপনি যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন আপনার এই বেনিফিট হবে, এই লাভ হবে, আপনি এই ধরনের সুযোগ সুবিধা পাবেন। এই সম্পর্কে কিন্তু আপনাকে সুন্দরভাবে লিখতে হবে। এর সাথে সাথে আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্ক, আপনার ডক্সের বিভিন্ন ওই ডক্সের যে আপনার ডক্সের মধ্যে যে পোর্টফোলিওটা থাকে ওগুলার লিঙ্ক খুব সুন্দর করে দিতে হবে। তারপর দেখেন যখন দিবেন, দেওয়ার পরে কী করবেন, সেন্ড করবেন। এখন কথা হচ্ছে যে এই জিমেলটা অ্যাক্টিভ কিনা এটা কিন্তু দেখতে হবে। এখন সবার জিমেল কিন্তু অ্যাক্টিভ থাকে না, আর যে জিমেলটা অ্যাক্টিভ নাই ওই জিমেলে SMS করার কোনো, ওই জিমেলে SMS পাঠানোর কোনো দরকার নেই। এখানে আমরা আসলাম, আসার পরে এখান থেকে লিখবেন জিমেল চেকার, জিমেল চেকার। এটা না, ফ্রি জিমেল ইমেল চেকার, হ্যাঁ এটা দিই। দেখতে হবে যে তার জিমেলটা আসলে ভেরিফাই কিনা বা এখনো অ্যাক্টিভ আছে কিনা। .com, তারপর আমরা ভেরিফাইতে দিই মানে তাহলে দেখেন তার জিমেলটাকে অবশ্যই ভ্যালিড জিমেল। হ্যাঁ, যদি আনঅ্যাক্টিভ জিমেল হতো বা হচ্ছে আনভ্যালিড হতো তাহলে বোঝা লাগতো তার জিমেলটা ফেক। কিন্তু দেখেন এটা একটা অ্যাক্টিভ জিমেল,
যার জন্য আছে কি ভ্যালিড। তার মানে আপনি খুব সহজেই এই ক্লায়েন্টের সাথে আপনার প্রপোজালটা তারে দিতে পারেন। তাহলে এভাবে তারা কি করবেন, আপনার রিলেটেড যে যা যা আছে নিজের সম্পর্কে আপনি কী কী তারা সার্ভিস দিবেন, কীভাবে আপনার সার্ভিসটা নিলে তার লাভ হবে, এই ধরনের জিনিসগুলো আপনাকে এখানে লিখে লিখে দিতে হবে। তো আপনি যদি এরকম 50 জন ব্যক্তিকে ফাইবারতে খুঁজে বের করে এনে লিস্ট SMS করেন, অবশ্যই 2-4-5 জনে আপনি অবশ্যই রেসপন্স পাবেন। এই একটা গেলো হচ্ছে মাধ্যম। আরও অ্যাভেলেবল মাধ্যম আছে, যেহেতু আমাদের মেসেজ টেমপ্লেট আছে ওইগুলো আপনাকে দিয়ে দেবো, আপনি ওখান থেকে কী নিতে পারেন, আইডিয়া নিতে পারেন। তারপর দেখেন এখানে আমরা আসলাম, ফাইবার আসলাম, আসার পরে তার একটা আমরা কি পাইছি, পেজ পাইছি। হ্যাঁ, এই যে তার পেজ পাইছি, তার পেজের নাম কি MS অ্যাডভান্টেচার। হ্যাঁ, এই যে এটাকে লিখে আমরা কি করব, ফেসবুকে সার্চ দেব, বা তার পেজটা যদি লিঙ্কডিন হয় আমরা কি করব, লিঙ্কডিনে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে অবশ্যই এই জিনিসটা আমরা খুঁজে পাবো, তার হচ্ছে কি কভার পিকচার, তার প্রোফাইল পিকচার অনুযায়ী আমরা তার টার্গেটেড পেজটাকে আমরা খুঁজে বের করবো। খুঁজে বের করার পরে তারে আমরা কি করব, আমাদের প্রপোজালটাকে শেয়ার করব, বা হচ্ছে তার আমরা ফলো করব। আগে আপনার প্রপোজালটাকে ফলো করা শেয়ার করার দরকার নেই, আপনি এখানে একটু কি করেন, তার যদি ইনফরমেশনটা পান, ইনফরমেশনটা পাওয়ার পরে আপনি চলে যান হচ্ছে গুগল ডক্সে। ইনফরমেশনটা পাওয়ার পরে আপনি গুগল শিটে যান। হ্যাঁ, গুগল শিটে আসার পরে আপনি দেখেন একটা মানুষ চাইলে কিন্তু আমার একটা প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না, কারণ সে আমার চেনে না, জানে না, কেন আমার প্রপোজালটা সে অ্যাকসেপ্ট করবে। তো অবশ্যই তার সাথে আমার এঙ্গেজ হতে হবে, আমার সার্ভিস সম্পর্কে তাকে বোঝাতে হবে, আমি কি এই বিষয়ে তাকে জানাতে হবে, তারপর না সে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে, এরা কিন্তু কখনোই করবে না। তাহলে এর জন্য আপনি কি করতে পারেন, হয়তো 10 দিন 15 দিন ক্লায়েন্টকে ফলো আপ করতে পারেন। ফলো আপ করলে যখন আপনি ক্লায়েন্টের সাথে এঙ্গেজ হবেন, ক্লায়েন্ট আপনার সম্পর্কে একটু জানবে, তখন যদি আপনি প্রপোজালটা দেন, সে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে। তো এর জন্য দেখেন যে কী কী ক্লায়েন্টকে কীভাবে ক্লায়েন্টকে ফলো আপ করবেন। এই গুগল শিটে আসার পরে আপনি এখানে লেখেন ক্লায়েন্ট নেম, তারপর স্টেপে লেখেন যে জিমেইল, তারপর স্টেপে লেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর স্টেপে লেখেন ওয়েবসাইট ইউআরএল। তারপর স্টেপে লেখেন ফেসবুক, ইউআরএল দেখেন। তারপর আপনি লিখবেন হচ্ছে লিঙ্কডিন ইউআরএল। হ্যাঁ, ওই যে তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ইউআরএল। এক কথায় ক্লায়েন্টের যেসব ইনফরমেশনগুলো পাবেন প্রত্যেকটা জিনিস আপনি এরকম গুগল শিটে কী করেন, নোট করেন। নোট করার পরে আপনি যে কোনো একটা নির্ধারিত সময়, ধরেন ক্লায়েন্ট যদি হয় ইউনাইটেড স্টেট, তাহলে ওই দেশের যে অফিস টাইমটা বা ওই দেশের মানুষ যখন অ্যাক্টিভ থাকে ওই সময় আপনি কী করেন, তার একটু ফলো আপ করেন। তার যদি ওয়েবসাইট পান, ওয়েবসাইট একটু ভিজিট করেন। তার ফেসবুক পেজ যদি পান, ফেসবুক পেজে যা একটু একটা কমেন্ট করেন, একটু তার সাথে এঙ্গেজ হওয়ার চেষ্টা করেন। আপনার যে এভাবে কিন্তু তার সাথে আপনি কী করবেন, এঙ্গেজ হবেন। এঙ্গেজ হওয়ার পরে একটা সময় তার কী করবেন, নক করবেন। নক করার পরে আপনি আপনার প্রপোজালটা তার সাথে কী করবেন, শেয়ার করবেন। এই একটা গেছে হচ্ছে মাধ্যম। এরকম হাজার হাজার এরকম অ্যাভেলেবল টিপস আছে যেগুলা আমাদের মেন্টররা হচ্ছে আপনাদের শিখাবে। হ্যাঁ, যখন হচ্ছে আমরা আউট অফ মার্কেট প্লেস নেয় আমাদের মেন্টর ক্লাস নেবে। এখন কথা হচ্ছে যে এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে ফাইবারের বিষয়টা নিয়ে? হ্যালো।
হ্যালো। না, খুব ভালো টেকনিক দেখিয়েছেন আপনি, খুবই ভালো টেকনিক। তো এটা তো ফাইবার থেকে দেখালেন, এই টেকনিকটা আপওয়ার্কের আপওয়ার্কের টেকনিকটাও যদি একটু দেখান তাহলে মনে হয় ভালো হবে। ভাই এইখানে আমি হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আসি, হ্যাঁ। এইটা স্পেসিফিকভাবে বোঝানোর জন্য আপনাদের লোক আছে, মেন্টর আছে, তারা আরও সুন্দর করে আপনাদের দেখা দেবে, ঠিক আছে। ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডিন, মানে শুধু দেখেন, নেক্সট আমার সামনে আগে, তারপর হচ্ছে এটা আরও সুন্দরভাবে বুঝবেন। জাস্ট এখন থেকে যদি আপনি ফলো আপ করেন, তাহলে যখন আমাদের মেন্টর আপনাদের ক্লাস নেবে তখন কিন্তু আরও আপনি ভালোভাবে বুঝতে পারবেন। জাস্ট আমি একটু দেখলাম ক্লাসের টপিক যেহেতু নেই এখন, এই ক্ষেত্রে আপনার যেটা দরকার দিন শেষে পার্সোনাল ব্র্যান্ডিং। আপনার পোর্টফোলিও যদি না থাকে, আপনার নিশ সম্পর্কে যদি আপনি ভালোভাবে বুঝতে না পারেন, আপনার নিশ সম্পর্কে যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি ক্লায়েন্টকে ভালো একটা প্রপোজাল দিতে পারবেন না, বা ক্লায়েন্টকে যে আপনি প্রোভাইডটা করবেন সার্ভিসটা খুব সুন্দরভাবে তার সামনে কিন্তু উপস্থাপন করতে পারবেন না। তো এর জন্য নিজের স্কিলটাকে ডেভেলপ করা উচিত, আপনি নিজটাকে ভালোভাবে বোঝা উচিত, আপনার কাস্টমারকে খুঁজে বের করা উচিত। তো এই রিলেটেড যদি কারো কোশ্চেন থাকে আমাকে বলেন, আর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই গ্রুপে নক করবেন। ইনশাল্লাহ আমাদের নেক্সটে পার্সোনাল যে ব্র্যান্ডিংয়ের মধ্যে যদি কারো কোনো সমস্যা থাকে, পোর্টফোলিও ওয়েবসাইট, সিবি, তারপর হচ্ছে কি ওই পোর্টফোলিও ফ্রি ওয়েবসাইট, পোর্টফোলিও, এই রিলেটেড যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই গ্রুপে SMS করবেন। আর আমাদের নেক্সট ক্লাসে থেকে শুরু হবে হচ্ছে আউট অফ মার্কেট প্লেস না হচ্ছে ক্লাস, হ্যাঁ। ওইখানে থাকবে অন্য একজন মেন্টর থাকবে মার্কেট প্লেস নিয়ে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।